দেড় মাস পরে প্রতিনিয়তই আমরা যে কার্যনির্বাহ এবং চাঁদ সভাটা করে থাকি, তারই ন্যায় আজকের স্কুলে আমাদের আলোচনা সভা এবং চাঁদা। আমি আপনাদের যথার্থ জানাচ্ছি, আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে উপস্থিতি নিশ্চিতকরণ, চাঁদা নিয়মিতকরণ, অ্যাসাইনমেন্ট খাতা। কিন্তু আমরা সবাই মিলে আসলে জানি, আপনারা জানেন বা আমরাও জানি, সবাই মিলে আমরা যে কাজটা করি সবাই মিলে, যদিও বা আমাদের একটা আছে, মানে কমিটি আছে, সেই কমিটিটা আমাদের একটা ফর্মালিটি, কিন্তু আমরা সবাই মিলেই কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমরা সবাই মিলেই নিই, তাই না? নামের ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হয় না। আমরা আমার যতটুকু জানি আমরা সবাই মিলেই নেই। এই যে বিশেষ করে অ্যাসাইনমেন্ট খাতা কমিটি গঠন, অ্যাসোসিয়েশনটা তো আমাদের কোনো কি আমাদের রুজি রিজিকের ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যাতে সবাই একসাথে থাকতে পারি, আনন্দ মাধ্যমে একসাথে থাকবো, কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করবো, এইটাই মূলত। তাছাড়া আমাদের এই নিয়ে যে বড় কিছু আমরা হয়ে যাব তা কিছু না। এই জন্য সাধারণত আমরা এই অ্যাসোসিয়েশনটা গড়ে উঠতে পারি। বিভিন্ন কারণবশত আসা থেকে অনেকেই হতে পারে না। এই উপস্থিতিটা কিভাবে নিশ্চিত করা যায়, আরো উপস্থিতিটা ভালো করা যায়, সেটা আপনি একটু পরামর্শ দেবেন। আর এই পরবর্তী মিটিংটা আমরা কোথায় করতে পারি, এদের ব্যাপারটা পাঁচটা আছে। আচ্ছা, আপনি তো এক এক করে আলোচনা করতে হয়, সেটা আলোচনা কীভাবে করা যায় আপনি একটু আমাদের একটু উপস্থিতিটা কীভাবে করা যায় সেটা আপনারা একটু আমাদের গাইডলাইন দিলে আমরা কীভাবে আমরা আসলে করতে পারবো। আপনি একটু যার যা মানে যতটুকু উপস্থিতি এবং যে চাঁদা নিয়মিত করে এটা আমাদের রেগুলার এটা আমরা, আমার মনে হয় আমরা নিজেদের থেকে যদি কাজ করি সবাই মিলে, আমাদের এই সামাজিক যোগাযোগ ওয়েবসাইট বা যা আছে, তারপরেও আমরা নিজেরা, আমি যদি একজনকে বলি, সে যদি আরও দুজনকে বলে, এভাবে কিন্তু হয়ে যায়। আর আজকে এই সপ্তাহটা ঈদের পরবর্তী তো, আর আবহাওয়াটাও প্রতিকূল, অনেকেই অসুস্থ। 4-5 জন আমাকে ফোনই দিচ্ছে যে ঠান্ডা জ্বর। যেমন আমাদের সেক্রেটারি আসতে পারেনি, উনি নিজেই অসুস্থ। আবার আমাদের কাজী ওয়াজেদ সাহেব এবং শামসুল খান লুজ মোশন কালকে রাতেও বলছে থাকবে। যে আমি বলতে আমি সবাইকে বলেছি, হ্যাঁ, সে আসতে পারে নাই। ওয়াজেদ কাজেও একই অবস্থা। এই জন্য আর যারা উপস্থিত হয় না, বিশেষ করে ওই চাঁদপুর ইউনিয়ন, ওই স্যারগুলোকে আমরা কিন্তু বেশি অ্যাবসেন্ট পাই। তো ওই অঞ্চলের যারা আছেন, আমি বলবো যে ওই অঞ্চলে যারা আছেন তারা ওদের সাথে একটু আন্তরিকতা বেশি দেখায়, দেখেন কীভাবে তাদের আনা যায়। কারণ আমরা বেশিরভাগ যারা এখানে উপস্থিত আছি ম্যাক্সিমামই আমরা বিভিন্ন মানে যেসব দিন ধার্য করা হয় এইসব দিনে আমরাই উপস্থিত পেয়েছি। যারা অ্যাবসেন্ট তারা অ্যাবসেন্টই থেকে যাচ্ছে। যেমন হচ্ছে রাজীব স্যার আছেন, ওই আসিয়ার হচ্ছে বসির স্যার আছেন, এরকম আরও তো ওইদিকে 2-3 জন আছে। কিন্তু কুমারখালীর এইদিকে যখন হয় তখন কিন্তু তারা কি আসলে চাঁদাপাতি দেয়? ওই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত জানা আছে। চাঁদাটা নিয়মিতকরণ করলে এটা আপনারা একটু দেখবেন। আমরাও চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রমের ধারা শুরু হয়েছে 2023 সালে। 23 সালকে ফুলফিল হবে আমাদের যে মাসিক যে একটা চাঁদা নির্ধারণ করা আছে সেটা সম্পূর্ণ করে আছে, এবং এই বছরে মোটামুটি না দিলেও অন্তপক্ষে ধুয়ে নিতে পারছে যে এতগুলো সদস্য আছে। আমার জানার বিষয় যে আমরা কতগুলো স্কুলে এখানে আসলে তালিকাভুক্ত করতে আসছে। আর একটু দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যেহেতু আমাদের এই যে মাসিক মতো সবাই খাবারের ব্যবস্থা থাকে, আমার মনে হয় যে উপস্থিতির ব্যাপারে আগে থেকে জানান দেওয়া, পাশাপাশি খুব নিকটতম সময় তাদের কাছ থেকে একটা অ্যাসুরেন্স নেওয়া যে আগামীকালকে বা দুদিন পরে সে আসবে কিনা। জানলে আমাদের আয়োজন তারপরে এপ্রিল মাসে জগন্নাথপুরে হওয়ার কথা, আমার মোবাইলে করে মেসেজ আসে। তারপরে শামসুল সাহেব বললেন যে স্যার
আসে না কেন মিটিংয়ে যেমন তো আমার মেসেজ পাই তারপরে হচ্ছে মে মাস গেল জুন মাসে যে মাসে যে ইউনিয়নে বসবো বা যে এলাকায় বসবো ওই এলাকায় যদি আমরা একটা কাজ করি ইন্টারনালি একটা যোগাযোগ করি যেমন আপনার এই ইউনিয়নে সম্ভবত 9 জন না কয়জন 7 জন আছেন তো খিলাফত স্যারের হয়তো সমন্বয়ক হিসেবে আছেন তো আপনারা যদি ইন্টারনালি কমিউনিকেশন গ্যাপটা না থাকতো তাহলে হয়তো স্যারের অবকাঠামো যাই থাকুক ওটা তো আমরা ম্যানেজ করে নিলাম তো আসলে আমাদের যেটা প্লেস কোনো ফ্যাক্টর না আমাদের সমস্যা হচ্ছে কি আমরা সঠিকভাবে আসতে পারছি না বা উপস্থিতি নিশ্চিত করতে পারছি না। আমি যদি এখানে আসি অবশ্যই আমার চাঁদাটা নিয়মিত হয়ে যাবে। মানে এই ক্ষেত্রে আমার মনে হয় পলাশ স্যার যে কথা বললেন যে এই না আসা লোক সংখ্যা কিন্তু খুব একটা বেশি না এবং যারা আসে না তার মধ্যে আমার কিছু অংশ চাঁদা নিয়মিত করানো বাইরে থেকে করে যাচ্ছে ওই বাই হয়তো 10-12 জন বাই রোটেশনে আমি পলাশ স্যারের বিনীত অনুরোধ করবো আপনি এই যারা একদমই যোগাযোগ বিচ্ছিন্ন তাদের নাম্বার এবং ঠিকানা আছে আপনার গ্রুপে দিতে বিদ্যালয়ে কুমারখালী শারীরিক শিক্ষক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি সহ যারা আমরা বিভিন্ন এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ নুরুজ্জামানের পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম ভাই আপনাদের এই অ্যাসোসিয়েশনের কথা আমি অনেকদিন শুনেছি এবং আমি ব্যক্তিগতভাবে আমার একজন শিক্ষক উনি আসলে কিউরিয়াস আমি অনেক সময় নিরুৎসাহিত করার চেষ্টা করলেও উনি আমাকে উল্টা উৎসাহিত করতেন সেই হিসেবে আমার ওই আগের চিন্তা থেকে রিমুভ হয়ে গেছে যে আমিও খুব উৎসুক ছিলাম আপনাদের মধ্যে এত মহান ব্যক্তি যারা এই দেখা করতে পারবো কথা বলতে পারবো কথা শুনতে পারবো এই হিসাবে আমিও কিউরিয়াস ছিলাম আমার কিউরিসিটি এখন আর নেই আপনাদের এই উদ্যোগ মহান আমি জানি না এখানে অন্য ডেজিগনেশনের কেউ আছেন কিনা যদি থাকার সুযোগ থাকে তাহলে আমাকে পার্সোনাল বা গ্রুপ করে একটু আমার সাথে একটু যোগাযোগ করেন যদি থাকে সুযোগ থাকে তাহলে আমি রেখে আমার প্রতিষ্ঠানে আসছেন আমার প্রতিষ্ঠান আসলে দীর্ঘ বয়সী হলেও রিসেন্টলি এমপিও হয়েছে অনেক সীমাবদ্ধতা আছে সেটা আপনারা এসেই দেখেছেন যে কথাগুলো হয়ে গেছে ওগুলো সংক্রান্ত আসলে আপনারা যেহেতু নিজেরাই নিজ গুণে মেনে নিয়েছেন আমার আসলে কিছু বলার নাই আমি খুব খুশি যে আমার মতো আমাদের এই প্রতিষ্ঠান দুর্বল প্রতিষ্ঠান তারপরেও আপনারা এখানে ভেনু করেছেন এর জন্য আমি খুশি হয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতিষ্ঠানে বিভিন্ন সীমাবদ্ধতা আছে এইগুলো একটু নিজ গুণে আপনারা আসন্ন দৃষ্টিতেই মেনে নিয়ে এখানে আসছেন এটা জানার পর আমি আরও খুশি এর জন্য আবারও ধন্যবাদ ভবিষ্যতে জন্য এই অ্যাসোসিয়েশনকে ত্বরান্বিত করুন সর্বোপরি আপনাদের অ্যাসোসিয়েশনের সার্বিক উন্নতি কামনা করে যদি আপনাদের ফিজিক্যাল হিসাবদের বাইরেও কারোর যদি ইমপ্রুভ করার সুযোগ সুবিধা থাকে তাহলে আমায় একটু জানালে আমি একটু পজিটিভ চিন্তা চেতনা করব আমি আর বিশেষ কিছু বলবো না আপনাদের এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে সর্বোপরি আমার এই দুর্বল প্রতিষ্ঠানে আপনারা নিজ গুণে এসেছেন কষ্ট করে এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সবাইকে সুযোগ্য প্রধান শিক্ষক আসলে আমরা যে আজকের এই ভেন্যুটা মোসাদ স্যার সম্পর্কে আমাদের স্যার বললেন
আমার কিন্তু মুখ্য উদ্দেশ্যই ছিল আমার স্কুলে যে আমার ভেন্যুটা নিতে চাইছিল, আমার কোনো প্রবলেম নেই। আর আমার হেডমাস্টারও, স্যারও জানেন বা সবাই জানেন, আমার হেডমাস্টারও আমি যেটা করবো সেটাই করবো, আমার বাইরে কিছু যায় না। তারপর আমরা জানছিলাম যে এখানে স্যারের স্কুলে যদি করি পাশে লালন আছে, আর স্যারের সাথে কিন্তু দীর্ঘদিন যাবত তার সাথে আমি উঠা বসা করি, যতটুকু উঠা বসা করি। সে যে লালন গানই জানে না, গানই করে না, তার একটা পাঠাগার আছে। সে ওই সে আপনার ওই তোমার মোবাইল নাই স্যার ভাত অল্প করে দেন। গরমে গরম হবে। ভাই যদি আরো পাখি থাকে সকলে সমান দিবি দেখি ভাই হাত দিয়ে দিলাম দাও টেনে আসুন টেনে আসুন বলা লাগবে না, যেমনি ছিল যার বলা সে বলবি নি। আর ওই পাতলাটা আলাদা করে লবণ আছে হয়ে গেছে দেন না তো, পরে দেবেন না, ভাত দেন না।